23 আগস্ট 2017 এই দিনটাই ছিল সেই দিন যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের জন্য লঞ্চ হয় সিঙ্গাপুরে। ফ্রি ফায়ার যখন প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন তার লোগোটা ছিল খানিকটা এইরকম, আর প্রথম ডিসপ্লে লবিটা ছিল খানিকটা এইরকম, যেখানে প্রথমবারের জন্য ক্যারেক্টারের জায়গায় অ্যাডাম নামেও কেউ ছিল না। ফ্রি ফায়ারের প্রথম লবিটা ছিল খানিকটা এইরকম, আর গ্রাফিক্স খানিকটা এইরকম, যেখানে থিমটা পুরোটা ইয়েলোইশ টাইপের ছিল, একটু লাইট একটু ধোয়া ধোয়া। যখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মোডই ছিল, সেটা ছিল ব্যাটেল রয়্যাল, আর প্রথম ম্যাপটাও ছিল আধখাঞ্চা, অসম্পূর্ণ। প্লেনের আকার ছিল অনেকটাই ছোট এবং ধূসর রঙের, আর জাম্পিং স্টাইলটা ছিল খানিকটা এরকম, যেখানে প্যারাশুটও মানুষের সাথে সাথেই নামতো, মানে ওপরে না থেকে সমান সমান লেভেলে আর কি। আর এভাবে আস্তে আস্তে টুকুর টুকুর করে ল্যান্ড হয়ে যেত। আর এটাই ছিল 2017 সালের ফ্রি ফায়ার, দ্য আর্লি বিগিনিং অফ ফ্রি ফায়ার। আর তারপর আসে 2018, যখন গেমের সম্পর্কে সবাই জানতে পারে, আর আস্তে আস্তে এই ডাউনলোডের পরিমাণও বাড়তে থাকে, আর এরপর সমস্ত জিনিসের ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে, সেটা লবি হোক, প্লেন হোক, ম্যাপ হোক বা থিম হোক। আর এদিকে 2018 সালের ল্যান্ডিং কম্প্যারিজনটাও তোমরা দেখে নিতে পারো। আর এটাই সেই সময় ছিল যখন আমি নিজে খেলা স্টার্ট করি, তাও আবার নিজের ফোনে না, নিজের বাবার ফোনে। ধীরে ধীরে গেম প্লে এবং গ্রাফিক্স এর মধ্যেও পরিবর্তন আসতে থাকে, গেমটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে, আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে গেমটা পপুলার হতে থাকে। যদিও সেই টাইম পর্যন্ত মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট সেরকম ছিল না, কিন্তু লোক মুখে কথা পাঁচকান হয়ে গেমের ব্র্যান্ডিং হতে থাকে। 2018 সালে গেমের ম্যাপের মধ্যে অনেক চেঞ্জেস আসে, অনেক নতুন নতুন জায়গা অ্যাড হয়, গাছপালার মধ্যে ইমপ্রুভমেন্ট আনা হয়, গ্রাউন্ড লেভেল, সার্ফেস লেভেল, ঘাসের মধ্যে ইমপ্রুভমেন্ট আনা হয়। লগভগ মার্চ 2018 পর্যন্ত এই সমস্ত ছোট ছোট চেঞ্জেস হতেই থাকে। আর তারপর হঠাৎ দুম করে একটা গেমের মধ্যে রেভলিউশন চলে আসে। গারিনা ইয়াং গেমিং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখে তাদের মধ্যে কনসিয়াসনেস জেগে আসে। তারা ভাবে যে ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে, তাই তারা গেমের ইমপ্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে। আর তারপরে 14 মার্চ আমাদের গেমের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হয়, যার নাম হলো সেন্তোসা। আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি জায়গা। জায়গাটা পছন্দ হওয়ার কারণ সেই টাইম ছিল সার্ভাইভালের যুগ, আর সেই টাইমে সেইখানে নেমে সার্ভাইভালের সাথে সাথে একটা হিউজ পরিমাণে লুট পাওয়া যেত। আর রোল প্লেয়ারদের নিশ্চয়ই বলতে হবে না যে সেই টাইমে একটা গ্লু ওয়ালের কতটা দাম ছিল, আর কতটা রেয়ারই বা ছিল সেটা পাওয়া। সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে। আর এরপরে 21 মার্চ আমরা গেমের মধ্যে নিকিতা নামে একটি মেয়ে ক্যারেক্টার দেখতে পাই, আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয়, কারণ সেই টাইম পর্যন্ত গেমের মধ্যে কোনো ভালো মেয়ে ক্যারেক্টার ছিল না। আর তারপরেই সাথে সাথে আরো 4খানা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, কেলি, অলিভিয়া, অ্যান্ড্রিউ আর ফর্ড, আর যার মধ্যে কেলি বিকামস দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার এট দ্য টাইম। আর এরপর ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে, আর আমাদের গেম একটি ক্যারেক্টার বেসড গেম, ব্যাটেল রয়্যাল গেম হয়ে দাঁড়ায়। আর এরপর 24 মার্চ 2018 ক্যারেক্টারের মধ্যে একটা আলাদা ফিগার স্টাইল বা ইমোট বলতে পারো সেটা চলে আসে, যেখানে প্রতিটা ক্যারেক্টার একটা আলাদা রকমেরই ভঙ্গিমা করতে থাকে। আর তারপরে মার্চের মধ্যেই আমাদের গেমের মধ্যে র্যাঙ্ক সিস্টেম চলে আসে, আর সেটা যে সেই সময় গেমকে কি লেভেলে পুশ করে সেটা হয়তো আমার বলা লাগবে না। সবাই গেমের পেছনে লেগে পড়ে যে আমাদের আজকে হিরোইকে উঠতে হবে। 2 এপ্রিল 2018 আমাদের গেমের মধ্যে ইউএভি সিস্টেমকে আনা হয়, যেটা যে কোনো এনিমির লোকেশনকে ডিটেক্ট করতে পারতো।